আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসতো রে যুবক। দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দাউদ, আমার জান্নাতি বান্দা বান্দি যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই। আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে। একটু তোমার কণ্ঠে তুমি জাবুর তেলাওয়াত করো। দাউদ নবী তিনি জাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে। জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে, আমি আপনিও থাকবো। জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহুশ হয়ে থাকবে। এত সুন্দর, এত মজা, এত কণ্ঠ, এত জাদু সেই কণ্ঠের মধ্যে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা কি ব্যাপার, তোমরা তো সুরের তালে তালে নাচতেছ, সুরের তালে তালে তেরা হেলান দুলান করতেছ, তোমরা এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাওনি? মানুষ কয়, মালিক, এর চেয়েও সুন্দর তিলাওয়াত কেমনে হয় বুঝে আসে না, এর চেয়েও সুন্দর কণ্ঠ কেমনে হয় বুঝে আসে না। আল্লাহ কয়, শুনতে চাওনি? কয়, হ, শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমার প্রধান অতিথি, ও বন্ধু, তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতীরা যেমন মস্ত হয়েছে, মুগ্ধ হয়েছে, আমার আপনার নবীর কণ্ঠে, আমার আপনার নবীর কণ্ঠে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। পবিত্র কোরআনের সূরা ইয়াসিন আমার আপনার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম, নবীজির ডাক নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমার আপনাকে, আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই। নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিছে। ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক মূসা কইয়া ডাক দিছে, ইব্রাহিম কইয়া ডাক দিছে, নূহ কইয়া আল্লাহ ডাক দিছে, ইয়াহইয়া কইয়া আল্লাহ ডাক দিছে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। যেখানেই আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম, নবীর উপাধি লইয়া ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা বন্ধুর প্রতি।